হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি ব্রয়লার মুরগির রান্নার রেসিপি দিব, কারণ আপনারা কিভাবে রান্না করেন সেটাও আমাকে বলবেন। আমি যেভাবে রান্না করি সেভাবে আপনার সাথে শেয়ার করি। প্রথমে গোটা আলু কটা ভেজে নিব লাল লাল করে, হলুদ দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে দিলাম, কারণ হচ্ছে কালারটা যাতে ভালো আসে এই জন্য। একটু লাল লাল করে ভেজে তুলে নিব। দেখেন ভাজা হয়ে গেছে আমার আলুটা, এখন তুলে নিব। ব্রয়লার মুরগি অনেকেই খেতে চায় না, আমরাও খাই কিন্তু খুব কম। আমার বড় ছেলে আবার ব্রয়লার মুরগি খেতে চায় না। অনেক বাচ্চারা ব্রয়লার মুরগি পছন্দ করে, মাংসটা নরম সেজন্য। এখন আমি পরিমাণ মতন পেঁয়াজ দিয়ে নিব। এই পেঁয়াজটা এখন আমি লাল লাল করে ভেজে নিব। ভেজে একটু পানি দিয়ে নিলাম। এখন এক এক করে সব মশলা অ্যাড করব। নুন দিয়ে দিলাম, হলুদের গুঁড়া দিয়ে দিলাম, এখন মরিচের গুঁড়া। নুনটা আপনারা স্বাদ মতন দিবেন, আর মরিচটা আপনারা পরিমাণ মতন দিবেন। যে যতটুকু ঝাল খান ঠিক ততটুকুই দিবেন। এখন আমি দিয়ে দেবো একটু আদা বাটা, একটু রসুন বাটা দিয়ে একটু নেড়ে নিব। এখন মশলা অ্যাড করব আমি। এলাচ, দারচিনি, গোলমরিচ আর তেজপাতা দিয়ে দিব। হ্যাঁ, দিয়ে এখন আমি মশলাটা যতক্ষণ পর্যন্ত উপরে কালার না আসে, তেলটা উঠে না আসে, ততক্ষণ পর্যন্ত আমি মশলাটা কষিয়ে নিলাম। এখন মাংসটা দিয়ে দিব। মাংসটা দিয়ে কষিয়ে নিব। আপনারা কিভাবে ব্রয়লার মুরগি রান্না করেন অবশ্যই বলবেন। অনেকে ব্রয়লার মুরগি খেতে চায় না, রান্না করলে গন্ধ লাগে তাই, কিন্তু আমি রান্না করলে এভাবে রান্না করলে গন্ধটা আসে না। এখন আমি এটা কষিয়ে নিব পরিমাণ মতন। ব্রয়লার মুরগি বেশি একটা কষাইতে হয় না, যতটুকু প্রয়োজন ততটুকুই কষিয়ে নিতে হবে। দেখেন প্রায় কষানো আমার প্রায় শেষের দিকে। এখন আমি একটু ঢেকে দিই। দেখেন কষানোটা প্রায় শেষের দিকে হয়ে আসছে। এখন আমি একটু নেড়ে চেড়ে নিব। কারণ ব্রয়লার মুরগিটা আমার কাছে ভালো লাগে। আমার বাচ্চা খেতে চায় না, তো আমার জন্য আপনার ভাইয়া নিয়ে এসে ও না খাক, তুমি খাও। এখন আলুটা ভেজে রাখছিলাম, ওই আলুটা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। কারণ আলুটা ভাজাতে তার সিদ্ধ হবে না, যেন কষানোতে আর একটু সিদ্ধ করে নিব আমি। দেখেন আলুটা দিয়ে নিলাম, কালারটা কিন্তু সুন্দর আসছে বলেন। এখন কলিজাটা দিয়ে দিব, কারণ এই সাথে কলিজাটা দিয়ে কষিয়ে নিলাম। কলিজাটা কেউ খাবে না, শুধু আমার ছোটো ছেলের জন্য কলিজাটা। এখন পরিমাণ মতন পানি দিয়ে এটা ঢেকে দিব। ঢেকে দিয়ে যতক্ষণ পর্যন্ত ঝোলটা একটু কমে না আসবে ততক্ষণ পর্যন্ত। এখন একটু কাঁচামরিচ দিয়ে নিলাম। আপনারা প্রায় সময় দেখেন আমি মাংস রান্না করলে কাঁচামরিচ দিই, কারণ কাঁচামরিচ দিলে আমার কাছে ফ্লেভারটা ভালো লাগে তাই। আপনারা কে কে মাংসতে কাঁচামরিচ খান জানাবেন। একটু ভাজা মশলা এখন অ্যাড করে দিব। এখন আরও কিছুক্ষণ আমি রান্না করে নিব। কেমন হয়েছে আমার মুরগির রান্নাটা অবশ্যই আপনারা জানাবেন। যদি আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। যেহেতু আমি নতুন এই প্ল্যাটফর্মে, অনেক কিছু আমি জানি না, বুঝি না। আপনারা আমাকে খুব ভালো ভালো সাজেশন করে দিবেন, আমি সেই অনুযায়ী কাজ করব। আপনারা আমার পাশে থাকবেন। আপনারা পাশে না থাকলে আমি কখনোই এগোতে পারবো না। নতুনদের পাশে অনেকে থাকতে চায় না, আপনারা থাকবেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।